নমস্কার বন্ধুরা, শুভ উল্টো রথযাত্রা। শুরুতেই দেখতে পাচ্ছ তোমরা এক কড়াই খিচুড়ি গরম গরম আমার বড়দিদি নিয়ে বসে আছে। হ্যাঁ বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন আমার বড়দিদি বাড়িতে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছে, সাথে গরম গরম পাঁপড় ভাজা আর লাল পায়েস। অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে। অবশ্য দিদি বাড়িতে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আমার তো খেতে খুব ভালো লেগেছে, আমি গিয়েছিলাম, খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। অবশ্য আমি ভিডিওটি করছিলাম, তাই নিজেকে আর দেখাতে পারলাম না। আর অবশ্য সন্ধেবেলায় একটু গিয়েছিলাম দিদির বাড়িতে রানাঘাটে, সেখানেও একটু রথে গিয়েছিলাম। আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো, সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে বড়দিদি এক গামলা খিচুড়ি, পাঁপড় ভাজা এবং পায়েস নিয়ে বসে আছে। আমি খাওয়ার সময় আর ভিডিওটি করতে পারিনি বন্ধুরা, আমার শরীর খুবই খারাপ ছিল, জ্বর থাকার জন্য আমি অল্পতেই ভিডিওটি করেছি। আর সন্ধেবেলায় একটু 1 ঘন্টার জন্য একটু রানাঘাটে রথযাত্রায় বেরিয়েছিলাম। আমি একটু গিয়েছিলাম বিকেলবেলা মেলা দেখার জন্য, তো সেখানে গিয়ে একটু ঘুরেছি। অবশ্য ভিডিওটি করেছি হালকা করে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কি সুন্দর জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রা আর শ্রীকৃষ্ণ। অসাধারণ বন্ধুরা, অসংখ্য ভিড় থাকার জন্য আমি মাত্র 7 মিনিটে ভিডিওটি করেছি, কারণ আমার শরীরটা খুব ভালো ছিল না, আমার জ্বর ছিল অধিক মাত্রায়, তাই আমি সাথে সাথেই বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পেলে অপূর্ব দৃশ্য। কীর্তন হচ্ছে এখানে, আমি কীর্তনটি তুলতে পারিনি, কারণ সাইড থেকে মাইক চলছিল, কপিরাইট ক্লেম আসার ভয়ে আমি কীর্তনটি তুলতে পারিনি। এখানে ভক্তবৃন্দ তারা কীর্তনে নাচ করছে। অবশ্য আমার শরীরটি ভালো হয়ে গেল মা দর্শন করে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আবার 1 বছরের অপেক্ষা, সামনের বছর আবার রথযাত্রা হবে। ভগবান যেন সবাইকে ভালো রাখে, নিজেও যেন ভালো থাকে, এই আশা। তো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করব, সাথে থাকো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ব্যাগ বসেছে মেলাতে, হাত ব্যাগ, সাইড ব্যাগ, বাজারের ব্যাগ, ঝুড়ি এবং নানান রকমের প্রসাদ স্টল, সাথে কুলফি, মালাই, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। সামনের বছর ভালো শরীর থাকলে, বন্ধুরা সুস্থ থাকলে ভালো করে ঘুরবো, তোমাদের সাথে তুলে ধরবো। আমার দিদি এখানে কীর্তনে সামিল হয়ে সেও একটু কীর্তনে নাচ করছে, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। আমি আমার জামাইবাবুকেও দেখাবো। আমার শরীরটি খুবই খারাপ ছিল বলে আমি আর নিজেকে তুলে ধরিনি। তো বন্ধুরা, এখান থেকে আমার দিদি বাবার জন্য একটি সানগ্লাস কিনেছিল, আর মায়ের জন্য একটি বেতের ঝুড়ি এবং একটি গোপাল ভাঁড় কিনে দিয়েছে, আর কিছু খাবার, খই। বন্ধুরা, এবছর উল্টো রথযাত্রা 2 দিনে পড়েছে, সেটা সবাই জানো, সোমবার এবং মঙ্গলবার। তো সোমবারে আমি দিদির বাড়ি ছিলাম, মঙ্গলবারে এসে আমাদের পাশে পাড়ায়ও কীর্তন হয়েছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো সামান্য কিছু সময়ের মাধ্যমে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিছু এমন বাকি ছিল না, সমস্তটাই ছিল এখানে। দেখতেই পাচ্ছ নানান রকমের নাগরদোল্লা এবং ড্রাগন ট্রেন, সমস্ত কিছুই এখানে আছে। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা দোলনা চড়ছে,
সমস্ত রকমই খাবার জিনিসপত্র সমস্ত রকমই আছে। শরীর বন্ধুরা, এখানে বড় বড় রথ আয়োজন করা হয়েছে। সামনের বছর ভালো করে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি। বন্ধুরা, এখানে রথের দড়ি অবশ্য আমরা টেনেছি, সাথে থাকো, আমি দেখানোর চেষ্টা করব তোমাদের সাথে। আজকে ব্লগটি যদি অল্প সময়ের মধ্যে তোমাদের ভালো লেগে থাকে, প্রভু জগন্নাথের অপূর্ব দৃশ্য যদি তোমাদের মন ছুঁয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে যেও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থেকো, পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার শরীর খারাপ থাকার জন্য আমি অল্পেতে ভিডিওটি সমাপ্ত করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এইভাবেই সাথে থেকো, সাপোর্ট করো বন্ধুরা, তাহলে উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আমার জামাইবাবু একটু রথের দড়ি টানলো, দেখতেই পেলে, দেখানোর চেষ্টা করলাম আমি সাধ্য অনুসারে। আর আমার দিদি এবার একটু বাজার করবে, তাই আমাকে বলছে, এবার সেটুকু করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এবার আমরা কেনাকাটা করে বাড়ি ফিরবো। আমি সকালবেলা পরের দিন তোমাদের সাথে আমাদের বাড়ির পাশে রথযাত্রা সামান্য দৃশ্য কীর্তনের তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। বন্ধুরা, মনে হচ্ছে না যেন পুরো দুর্গা পুজো? হ্যাঁ বন্ধুরা, অপূর্ব দৃশ্য। প্রভু জগন্নাথ, জগতের নাথ সবাইকে ভালো রাখবে এই আশা করি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সাথে থেকো বন্ধুরা, সাপোর্ট করতে থেকো। তাহলে বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আশা করছি ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি এখানে আমার মাকে দেখানোর চেষ্টা করব, এটা আমাদের পাড়ার জগন্নাথ ঠাকুরকে রথের দৃশ্য। আমার মা এখানে দাঁড়িয়ে আছে। টাটা বন্ধুরা।